নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে জগন্নাথদার বাড়িতে এলাম। তো আগের অনেক পায়রা ছিল। জগন্নাথদা এটা ব্রিডিং লফট ছিল, কিন্তু উনি এখন ট্রেডিংও করে। তো যদি বাইরে থেকে কারোর কোনো পায়রা লাগে, এনার সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং এনার সমস্ত জায়গায় ডেলিভারি সম্ভব। তো ভিডিওর মাধ্যমে ওনার মুখ থেকে আপনারা সব কিছু শুনবেন। তো ভিডিওটা শুরু করছি। ওনার ফার্মের নিউ কালেকশান, কিছু নতুন নতুন ভিন্ন রকম পায়রা, শৌখিন পায়রা আপনাদেরকে শখ করাবো, দেখতে থাকুন। এবং ভিডিওর মধ্যে দাম বলা থাকবে। কারুর যদি এই ভিডিও দেখে পায়রার কোয়ালিটি দেখে দাম শুনে যদি পছন্দ হয়, তবে ফোন করে যোগাযোগ করবেন। পায়রার ভিডিও দেখলেন, পায়রা ভালো মন্দ যা কিছু, ফার্মে আসবেন, এসে দেখে পায়রা নেবেন, নিজ দায়িত্বে পায়রা নিয়ে যাবেন ফার্ম থেকে। এখানে আমি বা আপনি কেউ কোনো দায়ভার নেব না। দাদা, আচ্ছা ভিডিওটা শুরু করছি। আচ্ছা দাদা, তোমার ফার্মে আসতে গেলে কিভাবে আসবে, টোটাল ডিটেলসটা শেয়ার করো। আমার ফার্মে আসতে গেলে যারা কলকাতার দিক থেকে আসবেন, শিয়ালদা থেকে ট্রেনে আসবেন, অথবা ধর্মতলা থেকে বাসে আসতে পারেন। টোটাল কলকাতা থেকে আমার বাড়ির ডিস্টেন্স 85 কিলোমিটার। কাকদ্বীপ আসার পরে আমাকে ফোন করলে পিক আপ করে নেবো। আচ্ছা, মানে যদি ট্রেনে আসে কাকদ্বীপ স্টেশনে নেমে ফোন করলে, যেখান থেকে আসুক কাকদ্বীপে আসবে, আচ্ছা ওখান থেকে পিক আপ করে নেওয়া হবে। আচ্ছা, মানে কাকদ্বীপে যেখানেই থাকুক না কেন ফোন করলে রিসিভ করে। হ্যাঁ। আচ্ছা, তো আজকে যেগুলো আছে সব কি সেলের? হ্যাঁ, প্রায় সব সেলের। আমি অ্যাকচুয়ালি আমার যা সেল হয় হলো, যা থাকলো তার উপরে ব্রিডিং করি, পরে মানে সেল হয়ে যায়। ট্রেডিংই, তাই তো? আর যেগুলো বিক্রি না হয় থেকে যায় সেগুলোই মানে ব্রিডিং করা হয়। হ্যাঁ, তাহলে ব্রিডিং করার সময় কোনো পাখির ডিম বাচ্চা এসে গেল, সেই সময় কি কেউ চাইলে দেওয়া যায়? হ্যাঁ, সে চাইলে যত্ন সহকারে নিলে নিশ্চয়ই দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেলিভারির ব্যবস্থাটা কেমন আছে? ডেলিভারি আমার অল ইন্ডিয়া ডেলিভারি আমার করা হয়। আচ্ছা আচ্ছা, মানে যেখানে বাই ট্রেন বাই বাস অল ইন্ডিয়া ডেলিভারি সম্ভব। ডেলিভারির যে চার্জটা ওটা দিতে হবে। হ্যাঁ, ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে। আজকে তাহলে কি পায়রা থেকে শুরু করবে? আজকে আছে অনেক কিছু, যে কোনো একদিক দিয়ে শুরু করলেই হয়। আচ্ছা, কারেন্টটা চলে গেছে। আচ্ছা, সে কিছু করার নেই। তো দাদা, এটা কি পায়রা যেটা দেখছি, এটা কি পায়রা? এটা জার্মান কপার, ওল্ড জার্মান কপার। ওল্ড কারণ মানে এটা আগের লাইনের নাকি? আচ্ছা, এর বিশেষত্বটা কি? এটা অনেক বড় দেখা। হ্যাঁ, অনেক বড় এবং অনেক বড় পাউচ, লম্বায়ও যেমন বড়। আচ্ছা, লম্বায় প্রায় এখন প্রায় 20-র উপরে, 22 ইঞ্চির কাছাকাছি লম্বা আছে। হ্যাঁ সেটাই তো দেখছি, 22 থেকে 24 ইঞ্চি মতো হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এটা কি একদম মানে পাউচটাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা দুটোই সেম কালারে আছে। আচ্ছা আচ্ছা, গ্রে চেকার কালারে আছে। আচ্ছা, এদের বয়স কত? এদের বয়স এখন সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট বলতে নিউ অ্যাডাল্ট বলাই যায়। এই মুহূর্তে 7-8 ফেদার চলছে এদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত দামে দাদা যদি সেল করো? কত দামে? এটা অলরেডি সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কত দামে সেল? 6000 টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট, এটা কি আছে দাদা? এটা আছে কালার হেড। আমার কাছে এই মুহূর্তে যতটুকু পায়রা পাবেন একদম 100% মার্কিং এ। আচ্ছা আচ্ছা, এবং গ্যারান্টি সহ। এটার ওই যে ডানার আগাতে একটু যে সাদা পালক, না ওটা কোনো ব্যাপার না? না, ওটা তো ওর সাথেই আছে, এটাতেও আছে। ও, ওটা লাস্ট পালকে ওটা ওরকম। আচ্ছা, ওটা কোনো সমস্যা হবে না, তাই তো? না না। আচ্ছা, এটা কেমন দাম আছে? এটা দাম আছে, আমি দাম রেখেছি এটা 5000। আচ্ছা, কি আলোচনা সাপেক্ষ কম বেশি কি কিছু আছে না ফিক্স? না, সেরকম কিছু নেই। বেশি নিলে তখন একটু কিছু করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে বেশি কিছু সম্ভব না। আচ্ছা আচ্ছা, মানে 5000টা একটা 5000টা প্রায় ফিক্সড। আচ্ছা আচ্ছা, তো এদের বয়স কেমন? এটা নিউ অ্যাডাল্ট, রিসেন্টলি ডিম বাচ্চা করবে। আচ্ছা আচ্ছা, মানে এই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে। আচ্ছা, এটা কি দেখাচ্ছে দাদা? এটা কি পায়রা? এটা হচ্ছে লং ফেস, ব্ল্যাক লং ফেস। আচ্ছা আচ্ছা, একদম ছোট ঠোঁটের এবং পাথর চোখের। আচ্ছা, এগুলো কি এইরকমই সাইজ হয় না আর একটু বড় সাইজ হয়?
না এরকমই তো হয়, আমি সাধারণত যতটা দেখি। না হয়তো মল্টিং এর জন্য আরেকটু হয়তো বড় হতে পারে নাকি, না এরকমই সাইজের? না সাইজটা এরকমই। আচ্ছা আচ্ছা, এটা লং ফেস। লং ফেস, পাথর চোখের, একদম ছোট ছোটের। এদের বয়স কেমন? এটা অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা, এটা কত Running pair এটা কত দাম দাদা? এটার দাম রেখেছি 4000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? হ্যাঁ এটা ফিক্সড। আচ্ছা আচ্ছা, এটা কি বার দাদা? এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ। এটা কি, এদের কি বাচ্চা কেমন কি দামে বিক্রি করা হয়? এখানে এটাই প্রথমবার এই একটাই বাচ্চা করেছে। আচ্ছা, এই বাচ্চাটা মিসমার্ক দেখাচ্ছে না এরকমই? না এগুলো তো চেকার টাইপের হয় না, এদের নির্দিষ্ট কোনো কালার নেই। ও আচ্ছা, এদের বাচ্চার কেমন দাম? বিভিন্ন কালার আছে। বা এই অ্যাডাল্ট পেয়ারে কেমন দাম? এটা আমি অ্যাকচুয়ালি নিজের ঘরের জন্য রেখেছি। এটা অ্যাকচুয়ালি হাই ফ্লাইং একটা কবুতর। আচ্ছা আচ্ছা, মানে এদের বেবি বাচ্চা হলে পরের দিকে আমি বেচবো। যেহেতু একটা বাচ্চা তো দাম না বলাই ভালো। আচ্ছা, এটা তো আচ্ছা, এটা কি বার দাদা? এটা হচ্ছে 3 পট্টি রেড গিয়ারের শর্ট ফেস। আচ্ছা আচ্ছা, এই চারটে আছে তো? এই কি হ্যাঁ চারটে আছে, দুটো মেল দুটো ফিমেল। আচ্ছা, এদের বয়স কেমন? এগুলো এক পেয়ার আছে অ্যাডাল্ট আর এক পেয়ার আছে নিউ অ্যাডাল্ট। আচ্ছা, এদের দাম কেমন? পেয়ারের দাম কেমন বা নিউ অ্যাডাল্টের দাম কেমন? এগুলো এই দুটোই 4000 টাকা পেয়ার রেখেছি। আচ্ছা, মানে 2000 টাকা পিস। আচ্ছা, কেউ যদি একসঙ্গে চারটে নিতে চায় তাতে কি একটু দাম কম করা যাবে? না সেরকম কিছু নেই, তবুও চেষ্টা করবো। মানে 200-500 যদি হয় চেষ্টা করবো। বাবু এগুলো একটু খুলে দিলে এই দরজাগুলো ভালো হয়। আচ্ছা, এটা কি বার দাদা? এটা হচ্ছে লাইট কালারের ব্ল্যাকলেস স্যাটিন, ওভারলাইট ব্ল্যাকলেস স্যাটিন। কিন্তু দুটো তো অন্য অন্য কালার হচ্ছে না? লাইট ডিপ আছে ওটা। আচ্ছা আচ্ছা, এদের কেমন দাম আছে? এটার দাম রেখেছি 3500 টাকা পেয়ার। আচ্ছা, এদের বয়স কেমন? এটা রানিং পেয়ার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কি বাইরে দাদা? এটা টাইগার লং ফেস। আচ্ছা, ওদের যেটা আগে দেখালেন ব্ল্যাক, এটা টাইগার। এটা টাইগার। এদের বয়স কেমন? এটা রানিং পেয়ার। সরি ভুল হলো, এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা আচ্ছা, এদের মেল 9 ফেদারে আছে, ফিমেল 8 ফেদারে আছে। আচ্ছা আচ্ছা, কালারটা তো খুবই ভালো। তো এর দাম কত রেখেছেন? এর দাম রেখেছি 5000 টাকা। 5000 টাকা। আচ্ছা আচ্ছা, নেক্সট এটা হোয়াইট টপ কপার আর্চেঞ্জেল। আচ্ছা আচ্ছা, হোয়াইট টপ অর্থাৎ এই মাথাতে হোয়াইট আছে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের বয়স কেমন? এটা নিউ অ্যাডাল্ট, রিসেন্টলি ডিম বাচ্চা করবে, প্রথমবার ডিম বাচ্চা করবে। আচ্ছা, এটা কত দাম রেখেছেন? এটার দাম রেখেছি 4500 টাকা। আচ্ছা, কেউ যদি একসঙ্গে 4-5 পেয়ার নিতে চায় তার সেক্ষেত্রে দাম একটা কিছু করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি বলে দাদা? এটা হচ্ছে ব্ল্যাকলেস স্যাটিন। এটাও তো নিউ অ্যাডাল সম্ভবত? না এটা নিউ অ্যাডাল, এই ডিম বাচ্চা করবে, সরা ধরেছে সবে। আচ্ছা, এটা কত দাম? এর মেল প্রচন্ড এগ্রেসিভ মেল আছে, রিং এর মেল আছে। হ্যাঁ দেখছি তো। আর দুটোই 100% মার্কিং, সেম কালার। আচ্ছা, এটার দাম রেখেছি 4000 টাকা। 4000 টাকা, ঠিক আছে। নেক্সট আছে ব্ল্যাক স্যালো। এটা ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সবে। সরা নিয়েছে তো দেখছি। পায়ের ফেদার গুলো বেশ বড়। হ্যাঁ বড় বড় পায়ের ফেদার আছে, পায়ের ফেদার একটু অল্প বিস্তর কাটা আছে। এটা কত দাম রেখেছেন? এটা সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা 6000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি পায়রা দাদা? ওটা আছে সাদা আমেরিকান সেন্ট। এটার বয়স কত? এটা অ্যাডাল্ট পেয়ার, রানিং পেয়ার। এটার দাম কত রেখেছেন? এটার দাম রেখেছি 5000 টাকা মাত্র। নেক্সট সাদা আমেরিকান ফেন্টাল।
আচ্ছা, এটা যদি একটু ছেড়ে দেখাতেন ভালো হতো। এত বড় পাখি তো খাঁচার মধ্যে একটু প্রবলেম হচ্ছে। এটা মেল? হ্যাঁ, ওটা মেল, এটা ফিমেল। এটা কত দাম রেখেছেন? এটার দাম রেখেছি মাত্র 3,500 টাকা। আচ্ছা, আচ্ছা, এটাও তো বেশ বড় পাখি। এটা কি কি নাম আছে? এটা ব্ল্যাক স্টেচার। আচ্ছা, এদের মার্কিং দিয়ে এরকমই হয় তাই তো? হ্যাঁ, একদম ফ্রেশ মার্কিং। আচ্ছা, এটা কত দাম রেখেছেন? এটার দাম রেখেছি 6,000 টাকা। আচ্ছা, আচ্ছা, এটাও তো নিউ অ্যাডাল্ট? এটা নিউ অ্যাডাল্ট। আচ্ছা, আচ্ছা, আর একটা বেশ খুব সুন্দর কালারের একটা পাখি দেখছি। এটা এটা কি নাম? ইয়েলো শর্ট ফেস। আচ্ছা, আচ্ছা, এটাও তো নিউ অ্যাডাল্ট হবে সম্ভবত। হ্যাঁ, এটা নিউ অ্যাডাল্ট, ডিম বাচ্চা করবে সব। আচ্ছা, আচ্ছা, এটা কত দাম রেখেছেন? এটার দাম রেখেছি 3,500। আচ্ছা, আচ্ছা, বেশ কোয়ালিটি তো ভালো লাগছে। তো এদের কি চোখের গিয়ারটা কি আরেকটু রেড হয় কি? না, এটা হলুদ কালারের যেগুলো হয়, লাল এবং হলুদ কালার, এদের গিয়ারটা একটু কম লাল হয়। আচ্ছা, 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 কম লাল বলতে এদের বডির সাথে তো কালারটা অনেকটা মিশে যায়, ও তাই একটু কম লাল হয়। Black- কালোর উপরে লালটা ভালো ফোটে, তাই দেখা যায়। আচ্ছা, এটা তো দুটো সিঙ্গেল সিঙ্গেল। এটা সিঙ্গেল সিঙ্গেল। একটা কালার, একটা মোর হেড আছে কালো মোর হেড, আরেকটা আছে কালো টেল মার্ক। মানে দুটোই মেল আছে। যদি কারোর মেল লাগে নিতে পারেন, আর যদি কারোর কাছে ফিমেল থাকে আমাকে দিতে পারেন। এক্ষেত্রে আমার মোর হেড কালার মানে ব্ল্যাক মোর হেডের মেলটার দাম রেখেছি 2,000, ব্ল্যাক টেল মার্কটার দাম রেখেছি 1,500। কেউ নিতে পারেন অথবা কারোর কাছে থাকলে আমাকে দিতে পারেন। বাহ, ভালো জিনিস। তো ভিডিওটি দেখে যদি আপনাদের দাদার এই অপশানে আপনারা যদি রাজি থাকেন তো নিতে পারেন। এটা আছে একটা ব্লু ফ্লেজারের মেল, একটা রেড ফ্লেজারের মেল। আচ্ছা, আচ্ছা, দুটোরই দাম রেখেছি পার পিস 1,500 টাকা। কেউ নিতে পারেন বা কারোর কাছে ফিমেল থাকলে আমাকে দিতে পারেন। নেক্সট নেক্সট আছে মেল, আছে ব্ল্যাক ড্যানিশটা মেল, টাইগার ড্যানিশটা ফিমেল। এক্ষেত্রে 2 পিস পায়রা, এটা জোড়া আছে, ডিম বাচ্চা করেছে একবার, এবার আবার প্রস্তুতি নিচ্ছে। যদি কেউ নিতে চান 3,500 টাকা আমি এই পেয়ারটা দিয়ে দিতে পারি। আর সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ওটা ঢুকে ওঠা বের করে। সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে দাদা, অনুরোধ করে হাত জোড়ে করে অনুরোধ করব, যারা পায়রা নিতে ইচ্ছুক একমাত্র তারা ফোন করবেন। অযথা অন্য কেউ ফোন করে ভিডিও যাদের দেখার ইচ্ছা তারা ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে সন্দীপ বাবু চ্যানেলে। যারা ভিডিও পেট লাভার সন্দীপ, যাদের ভিডিও দেখার ইচ্ছা ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা একবার ছেড়ে 10 বার দেখুন, কিন্তু আমাকে নতুন করে ভিডিও চেয়ে বারংবার বিরক্তি করবেন না, তাতে অন্যকে সময় দিতে আমার অসুবিধা হয়। আচ্ছা দাদা, এটা তো একটা নতুন পায়রা দেখছি। হ্যাঁ, এটা নতুন। এটা কি পায়রা? এটাকে বলছে ওল্ড রাস্টার টামলার। আচ্ছা, আচ্ছা, না এটা তো একটা নতুন ইউনিক কালেকশন আপনার কাছে। মোটামুটি ইউনিক কালেকশন আপনার কাছে তো মোটামুটি কিছু ইউনিক কালেকশন এবার এসছে, আরো আসছে। আচ্ছা, আচ্ছা, মানে মানে নেক্সট বারে আসবে আর কি। মানে আপনার কি বাংলাদেশ থেকে ডিরেক্টলি মাল আনেন আপনি? হ্যাঁ, বাংলাদেশ থেকে ডিরেক্ট মাল আনা হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে এই মালগুলো এখন তো বন্ধু বান্ধবের সূত্রেই আনা হয়। তবে বাংলাদেশে তো এই সময়টা খুব মানে সিচুয়েশনটা খুব খারাপ চলছে, তাই খুব খারাপ চলছে, যার জন্য আমি ভালো সিচুয়েশনেই এনেছি, এবং আচ্ছা, আগামী দিনে যখন ভালো সিচুয়েশন থাকবে, সম্ভব যখন হবে তখনই আনবো। বাহ, ঠিক আছে। স্যালোড আর আচ্ছা ইংলিশ দাদা, নামটা। এটা কি পায়রা আছে? এটা আছে রেড ম্যাকপাই ড্যানিশ। এটার দাম কত রেখেছেন? এটার দাম রেখেছি 5,000 টাকা মাত্র। এবার ঢুকি তো ওকে বের করে দে। তো পার্ট 1 ভিডিও করলাম, পার্ট 2 করতে বাধ্য হলাম, কারণ দাদার ফার্মে এতগুলো পায়রা আছে, একটা ভিডিওতে যদি আপনাদেরকে আমি উপস্থাপন করি তো আপনাদের ক্ষেত্রে দেখতে অসুবিধা হবে এবং আপনাদের বোর লাগবে।
তো এতগুলো পায়রা থাকার কারণে আলাদা আলাদা পার্টে ভিডিও করলাম। পার্ট 2-তে আর বাকি যে পায়রাগুলো না, আরো আমার আলাদা রাখা আছে, আরো এছাড়াও 17 পেয়ার কবুতর আলাদা রাখা আলাদা রাখা আছে, কিন্তু আমার সময়ের অভাবের কারণে মোটামুটি আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেগুলি শেয়ার করব। তো দেখতে থাকুন পার্ট 2 ভিডিও।